মসজিদ হচ্ছে তার দলিল। আপনাদের এখানে মসজিদে, জামে মসজিদে করা আছে তো, সিলেট ফার্স্ট কাতারে বড় লোকরা দাঁড়াবে, আছে? নাই। পৃথিবীর কোন মসজিদে আছে? নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ এটা প্রমাণ দিয়েছে। আমার ঘরে তাকিয়ে দেখো, মসজিদে একজন ভিক্ষুক যদি উজু করে ফার্স্ট কাতারে বসে, কোন বড় লোক এসে বলতে পাবে না তুই পেছনের কাতারে যা ভিক্ষা করিস। ঠিক বললাম না ভুল বললাম? আগে দাঁড়িয়েছে, আগেই নামাজ পড়বে। তবে আমাদের দেশের কিছু লোকের অভ্যাস খারাপ আছে, জুম্মার দিনের শেষে আসে উজু করে ঢুকে, দেখি 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 মাল লাপিয়ে লাপিয়ে এগিয়ে যায় না, এরা কেলানি খাবে কবর। এটা একদম শরীয়ত বিরোধী, নবীজির সুন্নাতের খিলাফ। তুমি পেছনে এসছো, পেছনের কাতারে বসবে, সামনে নয়। যদি জায়গা খালি থাকে, আপনি সামনেওয়ালাকে বলবেন ভাই আগে গিয়ে বসুন, যদি আপনার আগে যেতে অসুবিধা হয় তো আমাকে একটু রাস্তা দিন, আমি সামনেটাই বসি, তবে ঠিক আছে। আমাদের দেশের লোক কেউ কেউ আছে, মসজিদে ঢুকেই ও পায়খানায় যাবে, কিন্তু আগে রুমালটাকে খুলে কিনে ফেলি, চলে গেল পায়খানায়, নামাজ দাঁড়িয়ে গেল, ওই জায়গাটা ফাঁকা থাকবে? বড় কষ্টের বিষয়। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। আল্লাহর ঘরে বড় লোক গরিব ধনী দরিদ্র কেউ নাই। ইসলামে কাস্টে দেখুন, আমাদের মসজিদগুলোই মদ খেয়ে নমৌজার কোন মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই জুম্মার দিনে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা পেছনের কাতারে, সুদখোররা আগে চলে যায়। বোম্বেতে চলুন, বোম্বে দিল্লিতে কি হয় জানেন? পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায়, গাঁজা খায়, ঠিক কি না? কিন্তু ঠিক কখন? জুম্মার দিনে ফজরের পরেই গোসল করে মসজিদে ফাঁস কাতারে গিয়ে কোরআনের তেলাওয়াত করে। মুসলিমদের ছেলে। আপনি মুসলমানদের অবস্থা বলে দিয়ে হারাম হালাল কেমন চিনেছে জানে। দেখুন, আপনারা যদি মালদা টাউনে যান, কোন হোটেলে খেতে বসে, আচ্ছা জিজ্ঞেস করতে হবে না যে দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে কার জন্য? মুসলমানের জন্য। আপনার জন্য শর্ত হালাল খাবার। দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে সুজাপুর বাজারে গেলেন, বলে জবাই করা 1 কিলো মাংস দে তো। কিনবেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের, একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ খাওয়া যাবে না, তো মুফতি সাহেব বলবে কোরআনে স্পষ্ট করেছেন আল্লাহ, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করে খাও হালাল পয়সা। সুদ 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। লিখে নিয়ে যাও। যারা সুদ খাচ্ছেন, এই সুদের বয়ান করছি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে হুজুর এনেছি দিবে। হ্যাঁ, ওই সুদখোর মাল কটা গাল দিবে সকালবেলায়। আমার কোনো ভয় নেই, যত গালি দিবে দাও। সুদ হারাম, আল্লাহর কসম করে বলছে হারাম। আজকে সমাজের পরিবর্তনটা কি করে ঘটিয়েছেন আপনারা শুনেলেন। মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস হয়েছে, ওইটাই প্রুফ দেব আজকে। চলুন, আমি শুনেলেন সমাজের পরিবর্তন। একটা সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করে, মানুষ তাকে চেয়ার ছেড়ে দেয়। আর একটা ইমানদার ব্যক্তি হালাল কামাই করে 500 টাকা মসজিদে দিয়েছে, তার আমরা সম্মান করি না। সুদ খেয়ে লোকের মেরে পয়সা করে হারাম খেয়ে বড় লোক হয়েছে, তাকে মসজিদের সেক্রেটারি করে দেয় সমাজ। আর একটা ইমানদার লোক যে জীবনে হারাম খাই না, যে হারাম পথে চলে না, হকের পথে চলে, নামাজি দিনদার, তাকে আমরা সম্মান দিই না। ঠিক বললাম না ভুল বললাম? আমি এটাই বুঝাতে চাইছি যে তোমরা সমাজকে পরিবর্তন করেছ। হারাম হালালের তারা হারাম হালাল মানুষের কাছে নেই। হারামকে সম্মান করেছ আর হালালকে অ্যাভয়েড করেছ, যার কারণে খোদার গজব নাজিল হচ্ছে মুসলমানের উপরে। খোদার গজব। আপনারা জানেন কয়েক বছর আগে মায়ানমারে আং সান সুকি সরকার
রোহিঙ্গা মুসলমানদের উপরে বড় নির্যাতন করেছে তার সেনারা। বাংলাদেশে পালিয়ে এসছে, ভারতে পালিয়ে এসছে, ঠিক কিনা? আমি আমাদের উস্তাদে মোহতারম হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ, আমি জিজ্ঞেস করলাম, হযরত आपका तो सफर होता है कहाँ? म्यांमार में। बोले जी हमारा तो बहुत मर्तबा सफर हुआ, मैंने जलसे में भी गया हूँ। तो আমি জিজ্ঞেস করলাম, हजरत वहां का मुसलमान का हालत कैसा? बोले वहां का जो मुसलमान है ना उन लोग अल्लाह को पहचानते हैं, ना उनको कुरान का कोई इल्म है, नहीं अल्लाह के बारे में कोई जानकारी है, सिर्फ नाम का मुसलमान है, सिर्फ नाम का मुसलमान। ना उनके पास नमाज है, ना उनके पास कोई मेहनत है, ना दावती मेहनत है, ना कुछ है। इसीलिए अल्लाह का गजब नाजिल हुई। और कुरान के अंदर ये है, कुरानेर मध्य आछे যখন মুসলমান দিন থেকে সরে যাবে আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব। তোমরা আমার ইবাদত করবে না, আমাকে ভুলে যাবে, তোমাদের উপরে অত্যাচারী বাদশা পাঠিয়ে দেব। তুমি অত্যাচারিত হবে, তখন তুমি সিজদায় পড়বে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা লোক যদি নামাজ না পড়ে আমার আল্লাহর এতটুকু যায় আসবে না, ঠিক কিনা কথা বলে? যদি গোটা 9 মৌজার লোক বলে কাল থেকে সিজদা করব না, আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহর খুদাই, আমার আল্লাহর বড়াই এতটুকু কমবে না, বরঞ্চ ক্ষতি তোমার হবে। শুনেলেন কোরআনে আছে, তোমরা সিজদা করো আর না করো, হে নবী বেঈমান কাফেরকে বলো তোরা সিজদা কর আর না কর, তোর ছায়াটা 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছায়া দাঁড়ায় না শুয়ে থাকে? কথা বলেন, ছায়া শুয়ে থাকে, 24 ঘন্টা সিজদা করছে। আমি এটাই বুঝাতে চাইছি, মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, কি বলছে শুনেলেন? লড়ি চালায়, ঢুকি 2 বোতল মদ খেয়ে নিলে, তারপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। রুটি আর মুরগির মাংস এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আর মার হারাম করকে জুতো করে। প্রথমে মদ খেয়েছিস ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা যে মদ খেয়েছে তার আর কাটা ফাটা জেনে লাভ আছে? প্রথমেই তো হারাম চালিয়েছিস, আর কাটা দেখে লাভ কি আছে? তো তুমি যে সুদ খায়, যদি বলেন হুজুর সে কি মসজিদে, আজকে দেখুন আমাদের মসজিদগুলোই মদ খেয়ে 9 মৌজার কোন মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই জুম্মার দিনে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা পেছনের কাতারে, সুদখোররা আগে চলে যায়। বোম্বেতে চলুন, বোম্বে দিল্লিতে কি হয় জানেন? পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায়, গাঁজা খায়, ঠিক কি না? কিন্তু ঠিক কখন? জুম্মার দিনে ফজরের পরেই গোসল করে, গোসল করে মসজিদে ফাঁস কাতারে গিয়ে কোরআনের তেলাওয়াত করে। মুসলিমদের ছেলে। আপনি বলুন আপনাদিকে কোরআন শোনাবো, কালকে